হে হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমাদের মূল টপিক হলো আমরা কি করে একটা অ্যাট্রাকটিভ থাম্বলাইন ইউটিউবের, আমরা যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি তারা অ্যাট্রাকটিভ একটা থাম্বলাইন কী করে ক্রিয়েট করব। তো অনেকেরই এটা চেষ্টা থাকে আমরা অ্যাট্রাকটিভ থাম্বলাইন বানানোর চেষ্টা করবো, বাট অ্যাট্রাকটিভ থাম্বলাইন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে সাহায্য করবে। তোমাদের সবার ভিডিওতে ভিউজ আনতে কিন্তু সাহায্য করবে, এক প্রকারভাবে সাহায্য করে এই একটা অ্যাট্রাকটিভ থাম্বলাইন। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে কিছু অ্যাট্রাকটিভ থাম্বলাইন আমি এডিট করেছি, ক্রিয়েট করেছি আলাদা করে। তোমরা এই একটা দেখতে পারো, বা আমি এটা একটা ক্রিয়েট করেছিলাম। আমার একটা শপ আছে, সেই শপের বিষয়ে একটা ক্রিয়েট করেছিলাম আমি একটা ফেসবুকে পোস্ট করার জন্য। দেখতে পাচ্ছ কত অ্যাট্রাকটিভ লাগছে। বাস এখানে আছে আদার্স অনেক কিছু বানিয়েছি, একটা লোগো বানিয়েছিলাম। এই দেখো, এই একটা ফেসবুক রিলেটেড আমার একটা ভিডিও রয়েছে। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, চট করে ভিডিওটা আই বাটনে শো করছে, ভিডিওটা দেখে এসো। ফেসবুকের প্রফেশনাল মোডে নিউ ট্রিক 2023-তে দেখো তোমরা কতটা অ্যাট্রাকটিভ লাগছে এই থাম্বলাইনটা। এরকম আরও থাম্বলাইন রয়েছে। দেখো আমার ফ্রি ফায়ার চ্যানেলের জন্য একটা অ্যাট্রাকটিভ থাম্বলাইন বানানোর চেষ্টা করেছিলাম 14ই ফেব্রুয়ারি, মানে আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, তার জন্য। তো তোমরাও এরকম করে সুন্দর করে বানাতে পারো। দেখো এই একটা বানিয়েছি, তোমরা এরকম অ্যাট্রাকটিভ থাম্বলাইন অবশ্যই বানাতে পারো। তার জন্য প্রথমে তোমাদের কী করতে হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা প্রথমেই প্লে স্টোরে যাবে এবং প্লে স্টোরে গিয়ে তোমাদের পিক্সআর্ট নামক অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। পিক্সআর্ট নামক অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করার পর, এই দেখো আমিও ডাউনলোড করা আছে আমার কাছে। এবার আমি চট করে এখানে দেখো মাঝখানে যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনের উপর ট্যাপ করব এবং এখানে দেখো লেখা আছে এডিটা ফটো। এডিটা ফটোর উপর ট্যাপ করব। আমি একটা এডিটা ফটোর উপর ট্যাপ করে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এবার আমাদের মূল যে কাজটা করতে হবে, আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে করতে হবে। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, দেখো এই কোনো একটা টুলস বাটন আছে, টুলস বাটনের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখো ক্রপ অপশান রয়েছে। এই ক্রপ অপশানে গিয়ে আমাদের ইউটিউবে যে থাম্বলাইন যে 16:9 রেশিওটা রয়েছে, সেই রেশিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে। একবারে দেখো লাস্টে ইউটিউব থাম্বলাইনের যে রেশিওটা রয়েছে ওটা রয়েছে, আমি ওটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর প্লাস বাটনটা ট্যাপ করব। ট্যাপ করবো, দেখো আমাদের এটা হলো ইউটিউবের যে আমাদের থাম্বলাইন মানে সেটার হলো রেশিওটা। এবার আমাদের এইভাবেই প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটা ফটো এডিট করবো। আমি এখানে দেখো নিচে, এই দেখো ডান সাইডের নিচে দেখো অনেক অপশান রয়েছে, গোল টুলস, এর মধ্যে একটা অপশান রয়েছে তোমাদের দেখতে পাবে তোমরা, অ্যাড ফটো। আমি অ্যাড ফটোর উপর ট্যাপ করলাম। অ্যাড ফটোর উপর ট্যাপ করার পর আমার একটা ফটো লাগবে, যে ফটোটা আমি প্রথমে সিলেক্ট করে নিই। আমার যে ফটোটা লাগবে আমি প্রথমে সিলেক্ট করে নিই, দাঁড়াও। ধরো আমি এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এই ফটোটা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পর আমি অ্যাড করলাম। অ্যাড করার পর তোমরা দেখতে পাচ্ছ কতটা, এই দেখো ছবিটা চলে এসছে। এবার আমি এটাকে আমার পজিশন মতো এটাকে আমি সেট করে নিলাম। এই পজিশন মতো এটা সেট করে নিই। হ্যাঁ, আমি সেট করে নিলাম পজিশন মতো। এবার আমার এইটুখানি দরকার, মানে এইটুখানি দরকার, আমার এইটুখানি একটু মুখ থেকে বেরিয়ে যায়, তার জন্য তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি। বাট আমার এতখানি দরকার। ছবিটা আমার এরকমই হচ্ছে, কারণ এর কোনো ফেস নেই। আমি কোনো ফেস দিতে চাইছি না এর জন্য, কারণ একটা কপিরাইটের ব্যাপার আছে। আমি এখানে দিয়ে দিলাম ছবিটা, দেখো। এবার আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, আমি যে জিনিসগুলো আমি এখানে লিখতে চাই, কারণ আমি তো কোনো ভিডিওটা টপিকটা তো লিখতে হবে। তার জন্য আমি টেক্সটের অপশানে যাবো, ডান দিকে দেখো ক্রস বাটন নিচে টেক্সট অপশান আছে, আমি টেক্সট বাটনে চলে এলাম। তো আমি এখানে প্রথমেই লিখে দিই আমার এটা একটা দিদির দোকান। তো সেই দোকানের একটা ভিডিও বানাবো আমি, সেই উপলক্ষে আমি এই থাম্বনেইলটা ক্রিয়েট করছি, তার জন্য তোমাদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমেই লিখে দেবো আমার এই দোকানটা কিসের ওপরে। তো আমি এখানে লিখে দিলাম কসমেটিক 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 ব্যাগ, কসমেটিক, হ্যাঁ কসমেটিক, হ্যাঁ কসমেটিক লিখলাম। এবার এখানে কমা দিচ্ছি না, কসমেটিকটা লিখলাম। কসমেটিকটা লেখার পর ডান করলাম। এখানে দেখো কসমেটিক লেখাটা চলে এসেছে, আমি কসমেটিক লেখাটা নিয়ে নিলাম। বাট এটা তো কালার আলাদা এসেছে, আমি তো বুঝতে পারছি না, এর জন্য কালার আছে, কালারে গিয়ে আমি এটাকে ব্ল্যাক করে নিলাম। এবারে ফ্রন্টটাকে চেঞ্জ করবো, দেখো ওই কালারের উপরে ঠিক ফ্রন্ট অপশানটা রয়েছে, আমি এর উপর ট্যাপ করলাম। এরপর ট্যাপ করার পর আমি নিচে আমি চেঞ্জ করতে পারবো যে ফ্রন্টটা আমার দরকার। এখানে দেখো কি সুন্দর একটা ফ্রন্ট চলে এসেছে, কসমেটিক, দেখো কি সুন্দর করে লেখা আছে। আরও রয়েছে, দেখো কসমেটিক, বা এইটা রয়েছে, এটা রয়েছে, অনেক এখানে ফ্রন্ট রয়েছে। আমার যেটা চাই আমি ব্যবহার করতে পারি। এখানে এই একটা ফ্রন্ট রয়েছে, তোমাদের যেটা দরকার আমি জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য করছি। আমি এরকম করে বানাবো না, আমি একটুখানি চেষ্টা করবো ভালো বানানোর, তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি করে নিলাম। কসমেটিক্স, এটাকে আমি মিডিলে নিয়ে আসি, পুরোপুরি মিডিলে নিয়ে আসলাম কসমেটিক। এবার আমার আলাদা লিখতে হবে হাউ টু ইউজ বেটার ওয়ে। আমি লিখে দিলাম কসমেটিক হাউ টু ইউজ বেটার ওয়ে। আমার এটা লেখাটাকে আমি কালারে গেলাম, এটাকে আমি কালারটাকে ব্ল্যাক করে নিলাম। কালারটাকে ব্ল্যাক করে লেখাটাকে একটু ছোটো করে দিলাম। দেখো কসমেটিক হাউ টু ইউজ বেটার ওয়ে,
বাস এটুকু আমি লিখে দিলাম। আমি একটা সিম্পল বানাতে চাইছি, তোমরা বেশি ঝঞ্ঝাট বেশি হিজিবিজি করবে না, যতটা পরিমাণে বড় করে লেখা দেওয়ার চেষ্টা করবে, বেশি ফটো ইউজ করবে না, তাহলে তোমাদের এটা একটু সুন্দর দেখতে আরও অ্যাট্রাক্টিভ হবে। তোমরা যত ঘিঞ্জি করবে দেখতে ততটা বেকার লাগবে, ততটা খারাপ লাগবে। আমি লিখে দিই কসমেটিক হাউ টু ইউজ বেটার ওয়ে। তোমরা চাইলে এর মধ্যে তোমরা এখানে স্ট্রোক ব্যবহার করতে পারো। স্ট্রোক তোমাদের কী দরকার, তোমরা হোয়াইট দিতে চাইছো না, ব্রেড দিতে চাইছো না, ব্লু দিতে চাইছো, তোমরা স্ট্রোক ইউজ করবে। আমি স্ট্রোকটাকে এখানে আমি কোনো স্ট্রোক আপাতত দিতে চাইছি না, আমি চাইছি না কোনো এর মধ্যে স্ট্রোক থাকুক, আমি স্ট্রোকটাকে দিলাম না। আমার স্ট্রোকটা এটাই বেটার লাগছে আমার কাছে, তো আমি এখানেও এরকম করে নিলাম। এবার আমাদের এর মধ্যে কিছু স্টিকার যেগুলো দিলে অনেকটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে, তার জন্য আমাদের স্টিকার অপশান আছে। এই স্টিকার দেখো, টেক্সটের নিচে স্টিকার অপশান রয়েছে, স্টিকার অপশানের উপর ট্যাপ করলাম, ডিরেক্ট চলে গেলাম। আমাদের কী দরকার দেখো, পাবজি বা তোমরা যে বিষয়ের উপরে ভিডিওটা বানাচ্ছ তার জন্য তোমাদের কী করতে হবে, দেখো কোনায় ডান দিকে সার্চ বার আছে, সার্চ বারে যাবে, তোমরা এখানে কি ট্যাপ করবে, তোমাদের যে বিষয়ের উপরে ফটোটা লাগবে বা যে স্টিকারটা লাগবে তোমরা সেখানে ট্যাপ করে দেবে। আমার এখানে লাগবে কি, ডিসকাউন্ট, ও সরি, আমি এখানে লিখে দেবো একটা লাইভ, ধরো লাইভের একটা আমি লোগো আনতে চাইছি, এই যে লাইভ লিখে দিলাম, লাইভেরটা নিয়ে আসলাম। এটা লাইভের জন্য নিয়ে আসলাম। দেখো ফেসবুক অনেক কিছু রয়েছে এখানে, থ্যাংক ইউ, লাইভ, লাইভ দেখো অনেক কিছু রয়েছে, তোমরাও পেয়ে যাবে। এই লাইভটার উপরে আমি ট্যাপ করলাম, ডাউনলোড হয়ে গেল। দেখো আমি এখানে লাইভের অপশানটাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, দেখতে থাকো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিকারে আমি লাইভ করছি, এরকম নিয়ে আসলাম। আমাদের যদি আরও কোনো স্টিকার লাগে আমি সেটাও ইউজ করতে পারবো। আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব, তোমরা তাড়াতাড়ি, আমি সাবস্ক্রাইব বলছি, তোমরাও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। আমি সাবস্ক্রাইবেও ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম। দেখো এবার আমার কোন বাটনটা দরকার সাবস্ক্রাইবের, আমার যে বাটনটা দরকার আমি সেই বাটনটাই নেব। আমার যে বাটনটা ভাল লাগবে আমি সেই বাটনটা নেবো। তোমাদের যে বাটনটা তোমাদের ভাল লাগবে সেটা নেবে অবশ্যই। একটা সুন্দর দেখে বাটন সবসময় চেষ্টা করবে নেওয়ার, যে ফটোটা সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লাগবে। আমি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার এই ছবিটা নিলাম। নেওয়ার পর দেখো আমি এখানে একটা, এই দেখো চলে এসছে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। এইটার মধ্যে দেখো কতটা সুন্দর এসছে। আমরা এর জন্য ওপাসিটিটা, আমরা এর ওপাসিটিটা কত রাখবো, কতটা বেশি ফেড রাখবো নাকি আমি পুরো ফুল ফর্ম ইয়েতে রাখবো সেটা আমরা ঠিক করতে পারি। এবং এটাকে ব্লেন্ডিং বা এটার আমরা বর্ডারও দিতে পারি, বর্ডার করলে অনেকটা দেখতে সুন্দর লাগে। আমি এখানে কালো বর্ডার দিলে ওটা দেখতে অতটা সুন্দর লাগছে না, তা আমি হোয়াইট বর্ডার ট্রাই করলে তবুও সুন্দর লাগছে না। আমাদের যে বর্ডারটা সবথেকে সুন্দর লাগবে আমাদের সেই বর্ডারটাই ট্রাই করতে হবে, তোমরাও সেটাই করবে। বেশিরভাগ সময় তোমরা আলাদা কিছু ইউজ করার থেকে সাদা বা ব্ল্যাকটা ইউজ করার চেষ্টা করবে, সেতে আরও অ্যাট্রাকশনটা বাড়ে। আমি হোয়াইট, এটার জন্য কোনো দরকার নেই, আমি এই দেখো বানিয়ে দিয়েছি, দেখো কসমেটিক হাউ টু ইউজ বেটার ওয়ে আমি লিখে দিয়েছি। এবার আমি যতটা পরিমাণ আমার সুন্দরের জন্য আমি দেখতে যাচ্ছি লেখার ওপরে চলে আসছে কসমেটিক হাউ টু ইউজ বেটার ওয়ে, চলে এসছে। বাস এবার আমি এই কসমেটিকটা লিখছি, এটা যেহেতু আমি ফাউন্ডেশনের উপর ট্রাই করবো, মানে যেসব মেয়েরা ক্রিম মাখে তার উপরেও আমি কসমেটিক অ্যান্ড এখানে একটা স্ল্যাশ দেবো, স্ল্যাশ বার দিয়ে আমি এখানে লিখে দেবো, স্ল্যাশ বার দিয়ে এখানে লিখে দেবো ফাউন্ডেশন, ফাউন্ডেশন। অনেক ভাগ আছে কসমেটিক ফাউন্ডেশন, অনেক কিছু ভাগ আছে, এসব আমি জানি না বেশিটা। যেরকম একটা বানাচ্ছি এখন তোমাদের বোঝানোর জন্য যে তোমরা কীরকম করে বানাতে পারবে। তোমরা চাইলে গেমিংও বানাতে পারো, তোমরা চাইলে নানা ধরনের জিনিস কিছু বানাতে পারো, ক্রিয়েট করতে পারো। আমার এটাকে দরকার নেই, আমি নিচে করে দিলাম এটাকে, দেখো চলে এসছে। এবার দেখো কসমেটিক অ্যান্ড ফাউন্ডেশন হাউ টু ইউজ বেটার ওয়ে। এবার আমি এই লেখাটাকে একটুখানি বোল্ড করতে চাইছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। আমি একটা বোল্ড লেখা, দেখো এটা চলে এসছে, সিগমা, কোথায় গেল ফোনটা, লেমন মিল্ক, বাস কসমেটিক্স ফাউন্ডেশন হাউ টু ইউজ বেটার ওয়ে আমি এটা লিখে দিলাম। আমি আমাদের যে এই ভিডিওটার যে থাম্বনেইলটা হবে আমি এখান থেকেই ক্রিয়েট করব। বাস এটা করার পর আমাদের যেটা করতে হবে, আমি যদি এখানেই ভিডিও এই ছবি যে ফটোটা রয়েছে আমি যদি এখান থেকে থাম্বনেইলটা ডাউনলোড করতে চাই তো আমি এখানে থাম্বনেইলটা ডাউনলোড করে নিতে পারবো। এবং তোমরা যদি চাও তোমাদের কোনো চ্যানেলের লোগো বসাবে তার জন্য এখানে অ্যাড অপশানে যাবে, এখানে গিয়ে তুমি তোমার যে লোগোটা রয়েছে সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। আমার কাছে আপাতত কোনো লোগো নেই, আমাকে সেটা ক্রিয়েট করতে হবে। এবং আমি আরেকটা ভিডিওতে বলে দেবো তোমরা কী করে এই পিক্সআর্টের মধ্যে তোমরা কী করে তোমাদের চ্যানেল বা ফেসবুক পেজ বা সেখানকার তোমরা লোগো ক্রিয়েট করতে পারবে। বাস আমাদের ভিডিওটা এখানেই, মানে ছবিটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। মানে আমি দেখো বাঁ সাইডে 3টে অপশান আছে, রাইট, ক্রস এবং একটা ডাউনলোডের অপশান আছে। আমি ডাউনলোডের উপর ট্যাপ করব, দেখো আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেল। তো তোমরা এইভাবে খুব সাধারণভাবেই তোমরা যে কোনো ভিডিওর জন্য তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো তোমাদের
থাম্বনেইল অন্য কারোর কাছ থেকে নেওয়ার চেয়ে তোমরা তোমাদের মতো তোমাদের যে পরিমাণ দরকার তোমরা সেরকম করেই বানাতে পারো। এবং এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। মিস ইউ, টাটা।